আসসালামু আলাইকুম। OMA ইলেকট্রিকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি মোটর, প্রেশার কম, পানি কম উঠে। তো এটা কেন হয় এটা আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। তো আশা করি আপনারা যদি ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মোটরগুলোতে প্রেশার কেন কম হয় বা কেন পানি উঠে না। তো এই মোটরটাকে এখন আমি লাইন দিয়ে তারপরে পানি দিয়ে আমরা প্রেশার দিয়ে দেখাবো যে এখানে প্রেশার কীরকম আছে। এই যে দেখেন পানি কিন্তু এখন আমি ভর্তি করে ফেলেছি। তো এখন আমি এটাকে লাইন দিয়ে প্রেশার দিয়ে দেখব যে আসলে এটা ঠিক আছে কিনা। তার সুইচ দাও। তো দেখেন উল্টা দিকে ঠেলতেছে। এই এই এটা দেখো, এটা আঙুল দিয়ে দেখো, এদিকে এই জায়গাটা দিয়ে টানার কথা, কিন্তু এটা উল্টা দিকে ঠেলতেছে। আর উপরে এই জায়গাটায় উপর দিয়ে ধাক্কানোর কথা, কিন্তু ওইরকম টান ধাক্কা না, কিন্তু এখানে প্রেশার হালকা আছে। যে দেখেন হালকা প্রেশার, আর কোনো টান নাই। তো এটাই এখানে টান থাকবে, তার মানে এদিক দিয়ে পানিটা ঢুকবে। তো এখানে কোনো টান নাই, যার কারণে মোটরটা কিন্তু কোনো প্রেশার পায় না। ভিডিওটি দেখতে থাকুন। তো এই সেকশন দিয়ে পানি উপরে উঠে আর এই সেকশন দিয়ে পানি ঢুকে। তো এইটার দিকে কোনো টান নাই, মানে ভিতরে কোনো প্রেশার নিচ্ছে না। যার কারণে আমরা এটাকে খুলে দেখব যে আসলে এই মোটরটির ভিতরে কোনো কী ধরনের প্রবলেম আছে। সামনে দিকে ধরো। সাধারণত এই নাটগুলো খুব জাম ফিটিং হয়ে থাকে। তো অনেক সময় নাটগুলোই খুলতে চায় না। যেভাবে সুন্দরভাবে খোলা যায় আমরা সবাই চেষ্টা করব যে এইভাবে খুললে যেন নাটটা নষ্ট না হয়। তাতে করে আমাদের ফিটিং করতেও সুবিধা হবে, আবার কাজগুলো করতেও সুবিধা হবে। আমাদের সবকটা নাট খোলা হয়ে গেছে। এই যে সবকটি নাট খোলা হয়ে গেছে। 4টি নাট দ্বারা এই পাম্প সেকশনটি আটকানো থাকে। আমরা এটা আলাদা করে ফেললাম। এটা হচ্ছে ডিপুজার। এই ডিপুজারের ভিতরে কোনো প্রবলেম আছে সম্ভবত, যার কারণে এরকম হয়। কাজের সুবিধার্থে আমরা এই পার্টটিকে খুলে নিলাম। আমরা এই ডিপোজারটাকে এখন আমরা খুলে ফেলবো। এই ভিতরে আরেকটি অংশ আছে, এটা এই যে দেখেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন আসলে। এই যে এখানে একটা জিনিস, এটা ভেঙে গেছে। এই যে এটা ভেঙে গেছে, যার কারণে এটা পানি নিতে পারে না। এই যে দেখেন এইটা ভেঙে গেছে। যে এটা ভেঙে যাওয়ার কারণে এটা প্রেশার নিচ্ছে না। প্রেশার না নেওয়ার কারণে আমাদের এই মোটরটা কিন্তু পানি উঠাতে পারতেছে না। তো এটা আমরা কিভাবে চেঞ্জ করি সেটা আপনারা দেখবেন। খুব মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা এই কাজটি সহজেই করতে পারবেন। দেখেন এই যে এখানে ভেঙে একদম ভিতরে ঢুকে গেছে। তো নতুন আমরা এই ডিপোজারটি আমরা আনবো, আনার পরে আমরা এটা ফিটিং করব। তার আগে অবশ্যই আমরা সবাই চেষ্টা করব যে এইখানে যেই আয়রনগুলো আছে
এখানে আয়রনগুলো এই যে দেখা যাচ্ছে সম্ভবত, এই যে আয়রনগুলো আমরা কি করব, পরিষ্কার করে দিব, যাতে যেন একটা কাস্টমার একটা জিনিস ডেলিভারি পেলে খুব সুন্দরভাবে নিতে পারে, ভালো বলতে পারে যে না, আমি যার কাছে দিয়েছিলাম কাজটি খুব সুন্দরভাবে কাজটি করেছে। তো প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে ডিপোজার, নতুন ডিপোজার আমরা নিয়ে এসেছি। এই ডিপোজার আমরা এখন এইটা ফিটিং করব। দেখেন এই যে এই অংশটা ভেঙে গিয়েছিল, আমি পুরানটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এই এটা কত স্মুথ, একদম ছোট্ট গ্যাপ, আর এটা দেখেন কত বড় গ্যাপ। এই যে, তো এটা ভেঙে গেছে। যারা আপনারা টেকনিশিয়ান তারা অবশ্যই এটা বুঝতে পারবেন ভালো, আর যারা নতুন আছেন তারা দেখে নেন যে এটা হচ্ছে ছোট্ট একটা গ্যাপ আছে, আর এটার কত বড় গ্যাপ হয়ে গেছে, মানে ভেঙে গেছে, যার কারণে এরকম দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এই ফিটিংগুলো আমরা এখন ফিটিং করব। তো সবসময় দেখতে হবে যে এখানে একটা রাবার থাকে, এখানে একটা রাবার থাকে, এই রাবারটা ঠিকঠাক মতো আছে কিনা। তো আমরা এই রাবারটা লাগিয়ে দেবো এখন। এই যে দেখেন আমরা রাবারটা লাগিয়ে দিলাম। রাবারটা লাগালে এইখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপে এখানে এটা জাম হয়ে ফিটিং হয়ে যাবে, তাহলে জিনিসটা সঠিকভাবে কাজ করবে, যার কারণে এই রাবারটা দেওয়া। ঠিক এখানে যে রাবারটি আছে এই ডিপোজার সেটের ভিতরে এই গ্যাপে এখানে আটকাবে, এই গ্যাপে ছোট রাবারটা, এই রাবারটা এখানে গিয়ে আটকাবে। যদি এটা লুজ হয় তাহলে আপনারা পুরান রাবারটি খুলে লাগিয়ে দিতে পারবেন। আপনার নাড়িয়ে চাড়িয়ে দেখবেন যে আসলে এটা সঠিকভাবে বসেছে কিনা। তো এটা এখানে ফিটিং করার পরে অবশ্যই আপনারা নেড়ে চেড়ে দেখবেন যে এটা লুজ হয়েছে কিনা। যদি লুজ হয় তাহলে অন্যভাবে লাগানোর চেষ্টা করুন। এক পার্ট লাগানো হলো, এখন আরেকটা পার্ট আমি লাগাবো। দেখেন এটা এখানে কিন্তু অটোমেটিক বসে পড়ছে। তো এইখানে দেখেন এটা বসে না, এটা দেখেন এটা আমি বসালাম, বসানোর পরে এই যে এখানে কিন্তু এটা একটু ইয়ে ছিল, এখন কিন্তু বসে পড়েছে। তো আমার এটা কিন্তু মোটামুটি ফিটিং হয়ে গেছে, এখন সুন্দরভাবে লেগে গেছে। এটা আমরা এখন চেক দিব যে ঠিকঠাক আছে। এই রাবারটা আমরা এখানে পরিয়ে দিব। রাবারটা যেন খুব সুন্দরভাবে বসে সেদিকে খেয়াল রাখতে হবে, চতুর্দিকে এরকম ঘুরিয়ে সুন্দর করে লাগিয়ে দিবেন, তাহলে জিনিসটা কিন্তু সঠিকভাবে বসবে। আর সঠিকভাবে যদি না বসে তাহলে আপনার এটা হাওয়া ধরতে পারে বা লিক হতে পারে, তখন কিন্তু পানির প্রেশার থাকবে না। সব লাগাবেন। যখন আমরা এই নাটগুলো টাইট দিব, অবশ্যই কোনাকুনি টাইট দিব সবসময় আগে। তো এই কোনাটা আমার হয়ে গেছে, এখন আমি এই কোনাটা আবার টাইট দিচ্ছি। কখনোই ফুল টাইট দেওয়া যাবে না, সবগুলো টাইট দেওয়ার পরে, সবগুলো মোটামুটি টাইট দেওয়ার পরে একদম ফুল টাইট হবে, তার আগে আপনি মোটামুটিভাবে চাপিয়ে নেবেন। তো আমাদের ডিপোজারের কাজটি শেষ হয়েছে। তো ফিটিং করার পরে লোড দেওয়ার আগে আমরা আরেকবার সুইচ দিয়ে, মোটরের সুইচটা দিয়ে আমরা দেখে নেব যে মোটরটি ঠিক আছে কিনা, বা পাখা টাকা কোথাও জ্যাম ট্যাম আছে কিনা। এই সুইচটা দাও, লাইনটা সুইচটা দাও। হ্যাঁ, তো আমাদের এটা দেখেন ঘুরছে, তার মানে
আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা লোড দিয়ে, পানির লোড দিয়ে চেক করবো যে ঠিক আছে কিনা। উল্টো হয়েছে গুড়া, ঠিক আছে। ও ঠিক আছে। হ্যাঁ, এই যে আমরা পানি দিয়ে ডিপোজারটিকে ভরে নিলাম। এখন আমরা লাইন দিয়ে চেক করবো। লাইন দাও। তো এই যে দেখেন আমার হাতটি কিন্তু সহজে টানলেও আসছে না, ডান হাত। আমার কাজটি কিন্তু আল্লাহর রহমতে সুন্দরভাবে হয়ে গেছে। আশা করি ভিডিও সম্পর্কে বুঝতে পারছেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার অবশ্যই চ্যানেলে ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবেন এবং সবসময় আমার সাথেই থাকবেন। তো দেখুন এইখানে এই যে এই অবস্থা, এই যে দেখেন মানে হাওয়াতে যখন টানছে তখন আমার কিন্তু এই জায়গাটা মাংসটাকে টান দিয়েছে, তার মানে প্রেশারটা ঠিক আছে।